আল্লাহ পাকের আরশের নিচে একটি গাছ আছে। দুনিয়াতে যত প্রাণী আছে সেই গাছে তত সংখ্যা পাতাও আছে। গাছটির নাম শাজারাতুল মুনতাহা। যখন কোনো ব্যক্তির আয়ু শেষ হইবার মাত্র 40 দিন বাকি থাকে, তখন এই গাছটির একটি পাতা আজরাইল আলাইহিস সালামের সামনে ঝুলিয়ে পড়ে। ইয়া হয়তো ওই লোকটার নাম লেখা থাকে। তখন আজরাইল আলাইহিস সালাম বুঝতে পারেন আরশের নিচে হইতে প্রত্যেকটা নামের উপরে এক বিন্দু পানি পড়ে এবং তার রূহ নিবার জন্য তৈরি হন। যার নামের উপরে সবুজ বিন্দু পড়ে পড়ে বুঝবে সে বদকার, আর যে নামের উপরে সাদা বিন্দু পড়বে বুঝবে সে নেককার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জবান যখন বন্ধ হয়ে যায় তখন তার নিকটে 5 জন ফেরেশতা আসে। প্রথমে ফেরেশতা এসে বলে, ওহে আল্লাহর বান্দা, আমি তোমার জিকিরের ব্যবস্থা করতাম আর সারা জাহান ঘুরিয়াও তোমার জন্য এক লুকমা খাদ্য আনতে পারলাম না। তোমার জিকিরের দরজা বন্ধ হয়ে গেছে। দ্বিতীয় ফেরেশতা এসে বলে, ওই আল্লাহর বান্দা, আমি তোমার পানির ব্যবস্থা করে আসতাম আর সারা জাহান ঘুরিয়া তোমার জন্য এক বিন্দু পানি পাইলাম না। তৃতীয় ফেরেশতা এসে বলে, আল্লাহর বান্দা, আমি তোমার চলাফেরার ব্যবস্থা করতাম আর সারা জাহান ঘুরিয়াও তোমার জন্য এক কদম জায়গাও পাইলাম না। চতুর্থ ফেরেশতা এসে বলে, আল্লাহর বান্দা, তোমার শ্বাস প্রশ্বাসের ব্যবস্থাকারী আমি ছিলাম আর সারা জাহান ঘুরিয়াও তোমার শ্বাস ফেলার একটু জায়গাও আমি পাইলাম না। অবশেষে পঞ্চমে ফেরেশতা এসে বলে, ওই আল্লাহর বান্দা, তোমার হায়াতের ব্যবস্থা আমার হাতে ছিল আর সারা জাহান ঘুরিয়াও আমি তোমার জন্য এক মুহূর্ত হায়াত পাইলাম না। তাই আমরা সবাই বিদায় হয়ে গেলাম। ইহার পরে কিরামান কাতিবেন ফেরেশতা এসে বলে, ওই আল্লাহর বান্দা, আমরা তোমার নেকি বদি লিখিয়া রাখতাম। আজ তোমার নেকি বদে কিছুই পাইলাম না। এই কথা বলে দুইজনে দুইখানা বস্তাখানা বের করে তার সামনে ধরে। তখন তার শরীরে দিয়ে ঘাম বাহির হয়ে পড়ে। আমলনামা পড়ার ভয়ে ভীতু হয়ে ডাইনে বামে তাকাইতে থাকে। তখন ফেরেশতারা চলে যায়। আজরাইল আলাইহিস সালাম এসে হাজির হয়ে যায়। তার ডানে দিকে রহমতের ফেরেশতা থাকে, বাম দিকে আযাবের ফেরেশতা থাকে। নেককার হইলে রহমতের ফেরেশতা গণকে ডাক দেওয়া হয়, বদকার হইলে আযাবের ফেরেশতা গণকে ডাক দেওয়া হয়। দুনিয়াতে সবচেয়ে কঠিন সময় হলো জান কান্দানের সময়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লাইলাতে গাছ লাগাইব, ইল্লাল্লাহতে ফুল ফুটিল, মুহাম্মদ তে গাতিব মালা, রাসূলের গলায় পরাইব, লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। যারা গাতে না কালিমার মালা, যারা পড়ে না কালিমার মালা, মরণেতে হবে তারা দিশাহারা। লা
ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। ওই ফুলেরই মালা পরিয়ে, ওই ফুলেরই মালা পরিয়ে চলিলাম আমি কবরে, কবরেতে যাইয়ার দেখি দয়াল নবী আছেন বসিয়ে। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু